তারপর থেকে শেষ হয়ে যাবে, মানে হয়তো কালকে পরশু থেকে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। আমাকে এরকমই বলা হয়েছে। দর্শকের অভিযোগ তো থাকারই কথা, যেভাবে বলছেন যে ছবি কেটে কেটে দিচ্ছে, গান চলে যাচ্ছে, এটা তো থাকবেই, সেটাই স্বাভাবিক। আমরা তো সাথে ছিলাম, আমরা তো পাশেই ছিলাম, গত 5 দিন তো কন্টিনিউসলি আমার লোকজন আছে, আমি নিজেও আছি, আমি নিজেও ছবি দেখছি। এটাকে মানে সমাধান করার জন্যই তো আমরা এত দৌড়ঝাঁপ করছি। দৌড়ঝাঁপ করার পরে আজকে ঈদের 6ষ্ঠ দিন, আজকে পর্যন্ত সমস্যার সমাধান হয় না, এসি সমস্যা এটা সেটা এই সেই। এটা আমি বলছি যে আসলে এটা দায়ভার মানে কাকে বলবো। ছবির গুণগত মান নিয়ে কোনো সন্দেহ করার সুযোগ নাই। আর যেটা বলছেন যে ডিসিপির যে কারেকশন, সেটা তো কারেকশন করেই শোটা হয়েছে, কারেকশন ছাড়া কিন্তু শোটা হয়নি। কারেকশন করার পরেই শোটা এখানে এসেছে, তাই না? তো সেজন্য বলছি যখন কারেকশন হলো তারপর তো শোটা ওনারা দিলেন, নিশ্চিত করেছেন। তো নিশ্চিত করার পর যদি কোনো সমস্যা হয় তো সেটা তো আসলে আমার বলার কিছু না। আমরা সেম ডিসিপিটা সমস্ত জায়গায় দিয়েছি, সারা বাংলাদেশে 133টা হলে সেম ডিসিপি চলেছে, ওদের কোনো মানে কোনো রকম অভিযোগ ছিল না। একমাত্র অভিযোগ শুধুমাত্র আমরা যেটা পেয়েছি শুধু সিনেপ্লেক্স। সমস্ত সাকিব প্রেমীদের জন্য, ভাই বোনদের জন্য, সবার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি, এবং আপনারাও জানেন আমি কতটা মর্মাহত, কতটা কষ্ট পাচ্ছি আপনাদের জন্য, যে আমি একটা ছবি বানালাম আপনাদের উদ্দেশ্য করে, এত চমৎকার একটা ছবি বানালাম, কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না। আসলে এই ছবিটা সিনেপ্লেক্সে দেখার যে একটা মানে একটা অন্যরকম সেটা কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারিনি। তো যাই হোক, যেহেতু আমরা ইনশাল্লাহ এখন পর্যন্ত যেহেতু আমরা পাচ্ছি সিনেপ্লেক্সের শোগুলো, তো যারা সাকিব প্রেমী আছেন, যারা ছবি প্রেমী আছেন, তারা সবাই আসেন, ছবিটি দেখেন। আমার মনে হয় আপনাদের সবারই ভালো লাগবে। গতকাল রাতেও আমার থেকে লোকজন রওনা দিয়ে চিটাগাঙে ডিসিপিটা পৌঁছে দিয়েছে। আজকে সারাদিনে কোনো শো আমরা চিটাগাং থেকেও পাইনি। সকালবেলা 2টা হলে আমরা অলরেডি ডিসিপি ইনজেক্ট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ইনফরমেশন পৌঁছয়নি।